لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. সূরাতুল বাকারা 283 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যদি তোমরা সফরে থাকো, সফর অবস্থায় তোমাদের লেনদেন হয়, ওয়ালাম তাজিদু কাতিবান, এমন অবস্থায় যে তোমরা সেখানে কোনো লেখক উপস্থিত না পাও, ফারিহানুম মাকবুদা, তাহলে বন্ধক রাখো, বন্ধক। ফাইন আমিনা বা'দুকুম বা'দা, যদি তোমরা পরস্পর একে অপরের প্রতি বিশ্বস্ত হও, ফালিউদ্দিল্লাযী তুমিনা আমানাতা, তাহলে যার কাছে আমানত রাখা হয়েছে সে যেন তার আমানত যথাযথ আদায় করে। এই ক্ষেত্রে ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, আল্লাহকে ভয় করবে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষীকে কখনোই গোপন করবে না। ওমান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, যে ব্যক্তি সাক্ষী গোপন করে তার দিল পাপিষ্ঠ। আল্লাহু বিমা তা'মালুনা আলীম, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করতেছো সব কিছু সম্পর্কে জ্ঞাত। আগের আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিবেন। বর্তমান জামানা এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো অনেক মাদ্রাসা পড়ুয়া একাডেমিক শিক্ষা না থাকা সত্ত্বেও কলেজে হোক বা স্কুলে হোক বা জনসাধারণ ইসলামিক অনেক নলেজ রাখে, অনেক মাসলা মাসাইল জানে। আল্লাহ বলতেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। এই মাসলা মাসাইলগুলো শিখা, মাসলা মাসাইলের প্রতি আগ্রহ তৈরি করা, এটা আল্লাহর হাতে। আল্লাহ বলেন, তুমি আমাকে ভয় করলেই আমি তোমাকে সঠিক রাস্তাটা শিক্ষা দেব, যে তোমার বাঁচার পদ্ধতি কোনটা, তোমার চলার গতি পথ কোনটা হবে। শর্ত হলে তুমি আমাকে ভয় করতে হবে। আর যদি আল্লাহকে ভয় না করি, তো আমি অনেক মাসালা জানি, কিন্তু মাসালা অনুযায়ী আমার আমল করা হবে না। এই জন্যই আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম তো সেই যে আল্লাহকে ভয় করে। যে আর ভিতরে আল্লাহর ভয় নেই, তার ভিতরে পৃথিবীর সমস্ত ইলম থাকলেও তাকে আলেম বলা হবে না। সমাজের মানুষ তাকে আলেম বলবে, কিন্তু আল্লাহর দরবারে সে আলেম হিসাবে বিবেচিত হবে না। আলেম হওয়ার এক নম্বর শর্তই আল্লাহ করছে যে তোমাকে আল্লাহর ভয় থাকতে হবে তোমার মধ্যে। একাডেমিক পড়াশোনার দিক থেকে আমরা মাস্টার্সের সার্টিফিকেট নিলেই তাকে আলেম বলি। দাওরা হাদিস স্নাতক শেষ করলেই তাকে আলেম বলা হয়, সমাজের মানুষ তাকে আলেম বলে। আল্লাহ বলতেছেন, দাওরা হাদিসও না, কামিলও না, দাখিলও না, কোনো কিছুই নেই। এক নম্বর শর্ত, তুমি আমাকে ভয় করতে হবে। তুমি আমাকে ভয় করো, আমি তোমাকে আলেম বানায় দিব। এই আয়াতের সহজ অর্থ এটাই দাঁড়ায়, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ শিক্ষা দিবেন। আল্লাহ যাকে শিখিয়ে দিবেন, যে জাননেওয়ালা, তাকে আলেম বলা হয়। ইলম মানে জানা, আর আলেম মানে জাননেওয়ালা। আর আল্লাহ বলতেছেন ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ জানায় দিবেন। তার মানে কেমন যেন আল্লাহ এমনটাই বলতেছেন, পড়াশোনা মুখ্য নয়, একাডেমিক নলেজ থাকা উদ্দেশ্য নয়, তুমি আমাকে ভয় করো, আমি তোমাকে আলেম বানাই দেব। প্রফেসর ডক্টর আব্দুল হামিদ সাহেব 22 সালে সম্ভবত ইন্তেকাল করছেন। বাংলাদেশের এমন কোনো বড় আলেম ছিলেন না যিনি ওনার কাছে বায়াত গ্রহণ করেন নাই, প্রফেসর আব্দুল হামিদ সাহেব। অথচ উনি একজন প্রফেসর, একজন ডক্টর। বহু বড় বড় একদম টপ লেভেল যত আলেম হইতে পারে, জুনায়েদ বাবুনগরী সাহেব সহ যত বড় বড় আলেম হইতে পারে, ওনার কাছে বায়াত গ্রহণ করছেন। বায়াত মানে যে আমরা আধ্যাত্মিক জগতে আপনাকে পীর মানলাম, আপনাকে মুর্শিদ মানলাম, আপনি আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে নেবেন, আল্লাহর পথে আমাদেরকে পরিচালিত করবেন। তো অসংখ্য অগণিত উলামায়ে কেরাম ওনার কাছে বায়াত গ্রহণ করছেন, অথচ উনি আলেম ছিলেন না। উনি একজন জেনারেল পড়ুয়া লোক ছিলেন,
কিন্তু ওনার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া এই পরিমাণ ছিল যে শত সহস্র আলেমের রাস্তা উনি দেখাই দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলতেছেন, তোমার জ্ঞান মূল উদ্দেশ্য নয়, তুমি আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমি তোমাকে জ্ঞান দান করব। হাদিসের মধ্যে আছে, মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। আমাদের সমাজে একটা শব্দ আছে ইলমে লাদুনি। ইলমে লাদুনি মানে হলো আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, সেটাকে বলা হয় ইলমে লাদুনি। আল্লাহ বলে, তুমি তোমার জানা ইলমের উপর যদি আমল করো, আমি তোমাকে অজানা ইলম দান করব। জানা ইলমের উপর আমল করলে আল্লাহ তাআলা অজানা ইলম দান করবে। পরের আয়াতে আল্লাহ বলতেছেন যে লেনদেনের বিষয়, এটা তো তোমাদের পারিবারিক সামাজিক একটা বিষয়, যে লেনদেন করতে গেলে সাক্ষী উপস্থিত রাখবা, একজন কাতেব একজন লেখক উপস্থিত থাকবা। এখন লেনদেনটা এমন এক জায়গায় যেখানে তুমি সফরে আসো, কোথাও যাচ্ছ, যাওয়ার সময় তো কাতেব সব জায়গায় পাওয়া যায় না। ওয়াইন কুনতুম আলা সাফার, এই সাফার আমরা সফর বলি, এটা আরবি শব্দ। সাফার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট হওয়া, প্রকাশ হওয়া, প্রকাশ পাওয়া, খুলে দেওয়া। আল্লাহ রাসূল বলেন, আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আযমু লিল আজরি। ফজরের নামাজ যত সাদা, যত স্পষ্ট করে পড়বা, তত সওয়াব বেশি। ফজরের নামাজ আগে পড়ার মধ্যে সওয়াব বেশি না, পরে পড়ার মধ্যে সওয়াব বেশি। আলে হাদিসরা যতগুলা অঘটন ঘটায়, তার মধ্যে একটা হয়েছে সব নামাজ কি করে, আগে আগে পড়ে। ফজরের নামাজ আগে আগে পড়ে, অন্ধকারের মধ্যে পড়ে। তো আমরা 11 মাস হানাফি মাযহাব অনুসরণ করি, রমজান আসলে আমরা গিয়ে দিই আলে হাদিসে দিই। আল্লাহ রাসূল বলতেছেন, ফজর একদম সাদা করে পড়ো, ওটার মধ্যে সওয়াব বেশি। সাহাবায়ে কেরাম মানছেন। আমাদের সাথে সাহাবীদের ব্যবধানটা কোথায়? সাহাবায়ে কেরাম পুরা বছর রোজা রাখতেন, যার কারণে ওনাদের কাছে ফজর আগানো পিছানো কোনো বিষয় ছিল না। আমরা এই যে নফল রোজাগুলো রাখি না, ওই রমজানের 1 মাস রোজা রাখি, আমরা খুব ক্লান্ত। এই কারণে এই ভারত উপমহাদেশেই এটা প্রচলিত আছে যে রমজান মাসে ফজরের নামাজ আগে আগে পড়ে শুয়ে যাওয়া, বাকি কোথাও এটা নেই। সব জায়গায় মানুষ পুরো বছরই রোজা রাখে, নফল রোজা, প্রায় সময় নফল রোজা রাখে। এখন সফর অবস্থায়, সফর মানে হচ্ছে খোলা, প্রকাশ পাওয়া। সফরকে সফর এই জন্য বলা হয় যে সফরের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোভাবে চিনতে পারে, জানতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আরেক সাহাবীর ব্যাপারে একটা শিকায়াত, অভিযোগ নিয়ে আসছে। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী এমন 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 একটা অভিযোগ করছে। রাসূল ওনাকে বললেন, তুমি কি তার সাথে সফর করছো? তো বলে যে, না, সফর করিনি। তো বলে যে, তোমার তার ব্যাপারে শিকায়াত, মন্তব্য করার অধিকার নেই। আপনি একজন মানুষকে ভালোভাবে যদি চিনতে চান, তার সাথে সফর করেন। সফরে গেলে আপনি তাকে চিনবেন। কারণ একটা মানুষ স্বাভাবিকভাবে অনেক নাটক করতে পারে, সে নিজেকে অনেকভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু সফরে গেলে মানুষের আসল পরিচয় পাওয়া যায়, যে মানুষটা কেমন, এই মানুষটার চলাফেরা, কথাবার্তা কেমন, ধৈর্য কেমন, সফরে গেলে এগুলো প্রকাশ পায়। তো বাংলা সফর শব্দ, এটা আরবিতে সফর মানে খোলা, প্রকাশ পাওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সফর অবস্থায় থাকো, সেখানে কোনো যদি কাতেব উপস্থিত না থাকে, লেখক, কোনো লেখক পাইতেছ না, ফারিহানুম মাকবুদ, তাহলে বন্ধক রাখো, বন্ধক। যে তুমি আমাকে টাকা দিবা, কিসের ভিত্তিতে, কিসের গ্যারান্টি? এই যে না, আমার বিবির স্বর্ণ আছে, এটা তোমার কাছে রাখলাম, তুমি এই স্বর্ণের পরিবর্তে আমাকে কি দাও, টাকা দাও। আমি তোমার টাকা পরিশোধ করব, তুমি এই স্বর্ণ আবার আমাকে ফেরত দিয়ে দেবে। স্বর্ণ দিতে পারে, জায়গা জমি বন্ধক দিতে পারে, যে কোনো কিছু বন্ধকই হইতে পারে, যে কোনো কিছু। মানুষকেও বন্ধক দিতে পারে, সন্তানকে বন্ধক দিছে যে আমার সন্তান তোমার কাছে থাকবে, আমি টাকা পরিশোধ করবো, এটা নিয়ে যাবো। আমার এই পশু তোমার কাছে বন্ধক, এই ছাগলটা বন্ধক, গরুটা বন্ধক, আমি টাকা পরিশোধ করবো, আমার গরু আমি নিয়ে যাবো। তবে সতর্কতা হইল, এই বন্ধকি জিনিস যেটা বন্ধক রাখা হয়, এই বন্ধকি জিনিসটা হচ্ছে আমানত, এটা আপনারা ব্যবহার করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা হার বন্ধক রাখা হয়েছিল, স্বর্ণের হার। তো এই হারটা এক সাহাবী পড়ছেন, ওই উটের উপরে উঠছেন। রাসূল বললেন, এই হার তুমি কোথায় পেয়েছো? বলে যে, এটা তো অমুকের বন্ধক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জাহান্নামের একটা বেড়ি তোমার গলার মধ্যে পেঁচাইছো, এটা আখিরাতে তোমার জন্য আগুনের বেড়ি হবে, বেড়ি, শিকড়। তো বন্ধকি যে জিনিসটা রাখা হয়, এটা ব্যবহার করা যায় না। আর যুক্তিও তাই বলে। আমি
স্বর্ণ আপনার কাছে রাখলাম, রেখে আপনার কাছ থেকে নিয়েছি 10,000 টাকা। তো 2 মাস পরে আমি আপনাকে 10,000 টাকা পরিশোধ করলাম, আর এই 2 মাস আপনি আমার স্বর্ণটা ব্যবহার করছেন, বন্ধকি স্বর্ণটা। তাহলে বলেন, আপনি আমাকে 10,000 টাকা দিয়েছেন, আমি আপনাকে রিটার্ন 10,000 টাকা দিয়ে দিয়েছি, কিন্তু আপনি যে স্বর্ণটা ব্যবহার করছেন, এই স্বর্ণটা এটা তো অযথা করছেন, আমার হক নষ্ট করছেন। জায়গা বন্ধক রাখার পরে দেখা গেছে 2 বছরের জন্য জায়গাটা বন্ধ। তো উনি কি করবেন, উনি 2 বছরে এই জায়গাটা চাষাবাদ শুরু করে দিয়েছেন। তো জায়গার প্রত্যেকটা জায়গার একটা ক্যাপাসিটি থাকে। দেখবেন যে সমস্ত জায়গাগুলোতে হাইব্রিড চাষাবাদ করা হয়, ওই জায়গাগুলা লিজ যখন নেয় তখন চড়া দাম হাঁকানো হয়। তুমি আমার জায়গাটা নিয়ে কি করবা, সাধারণ চাষ করবা না হাইব্রিড চাষ করবা? যদি বলে যে হাইব্রিড চাষ করবো, তাহলে দাম 10 গুণ বাড়ায় নেওয়া হয়। কারণ হাইব্রিড যে জমিনের উপরে চাষাবাদ করা হয়, ওই জমিনের 7 থেকে 8 বছরের সব কিছু বের করা হয়। হাইব্রিড মানে কি? হাইব্রিড মানে হচ্ছে ওই জমিনের একটা নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট জিনিস দেওয়ার কথা, ওইটাকে টাইনা সব কিছু বের করে আনে অল্প সময়ের মধ্যে। যেই ধান হওয়ার কথা 6 মাস, হাইব্রিড মানে হচ্ছে হয়েছে 2 মাসে। তো জমিনটা যে আপনি ব্যবহার করছেন, জমিনের যে জিনিসগুলো দেওয়ার কথা ছিল সেগুলো অনেকটা আপনি ভোগ করে ফেলছেন। আপনি 2 লাখ টাকা দিয়েছেন, আমি 10 মাস পরে 2 লাখ টাকা আপনাকে রিটার্ন করছি, কিন্তু আমার জমিনের যেটা আপনি ভোগ করছেন ওটা কিন্তু আপনি আমাকে রিটার্ন করেন নাই। এটা হচ্ছে সুদ। গত 4-5 বছর আগে রশিদিয়া থেকে একটা ফতোয়া দেওয়া হয়েছিল। ফতোয়াটা এমন ছিল যে শরীয়তের একটা মেজাজ হলো, একটা গুনার মধ্যে একটা অন্যায় কাজের মধ্যে যখন পুরা সমাজের সব মানুষ জড়িত হয়ে যায়, তখন শরীয়তের মাসালাটার মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়, এই জন্য যে ওই মানুষগুলা যেন গুনাহ থেকে বাঁচতে পারে। এখন এই জমি বন্ধকির বিষয়টা আপনারা তো শহরে আছেন, জানেন না, গ্রামগঞ্জে কিন্তু এটা একদম অহরহ চলতেছে। জমিন বন্ধক নেই, টাকা ঋণ দেয়, আর এই বেটা জমিন চাষাবাদ সব কিছু করতেছে, এটা অহরহ হইতেছে। তো রশিদিয়া থেকে ফতোয়া আসছিল যে জমিনটা বন্ধকি যে বন্ধক রাখছে, সে টাকাটা যখন রিটার্ন নিবে, নেওয়ার সময় 2-3 হাজার টাকা তারা এমনিই দিবে, বলবে যে ভাই তোমার জমিটা তো আমি ব্যবহার করছি, এটা হচ্ছে ভাড়া, তোমার জমি এটা ভাড়া। তবে এই মশালাটা মানে মনে হয় খাদ্য শরীরে তারাও করবে। এটা মশালাটা দেওয়া হয়েছে মূলত অনেক মানুষ এই গুণাটার কাজে জড়িত। এখন এটা বৈধ একটা পদ্ধতি বের করা হয়েছে যাতে অনেক মানুষ গুণা থেকে বাঁচতে পারে, কিন্তু আসলে এটা সমাধান না। আপনি যেটা ব্যবহার করছেন তার অনুমতি তো ছিল না, তাহলে আপনার পরে তারা ভাড়া বাবদদের যেটাই দেন। আমি একজনের গাছের আম চুরি করে গেছি, খাবার পরে ওই মালিকের বললাম যে এই 100 টাকা আপনার হাদিয়া, এমনি হাদিয়ে দিলাম। তাই বলে কি আমার ওই চুরি করা আপনাকে জায়েজ হয়ে গেছে নাকি? ওটা জায়েজ হয়। বন্ধকি জিনিস এটা হচ্ছে আপনার কাছে আমানত, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। একজন আপনার কাছে 1 লক্ষ টাকা আমানত রাখছে, আপনি এই টাকাটা আইনা খরচ করছেন, তাহলে 1 লক্ষ টাকা দিয়ে দিলেই তো হইল। মাসালা কিন্তু এমন না, যেটা আমানত ওইটার মধ্যে কোনো তাসাররুফ আপনার জায়েজ নেই। আপনাকে যে টাকাটা দিছে এটা আপনার কাছে আমানত, হুবাহু ওই নোটটাই আমানত। আপনি ওই নোটটা খরচ করে অন্য নোট দিয়ে দিবেন না, এটা আমানতের খেয়াল। এই মাসালা শরীয়ত কঠিন করছে কেন? একটা সময় হবে কি মানুষ এরকম টাকা ঋণ রাখবে, আর মানুষ মনে করবে যে এই টাকাটা তো পরে 2 মাস পরে নিবে, আমি এটা খরচ করি। 2 মাস পরে তারা 1 লক্ষ টাকা দিলেই ধরল, ওইটা মনে করে খরচ করবে, আর 2 মাস পরে কোনো কারণবশত তার কাছে 1 লক্ষ টাকা উপস্থিত নাও থাকতে পারে। এই জন্য শরীয়তে এই মাসালাটা কঠোর যে আমানতের টাকা তুমি কয়েকশো কোটি টাকার মালিক, সেটা ভিন্ন হিসাব, কিন্তু তোমার কাছে যে 10 টাকার নোট আমানত রাখা হয়েছে, ওই 10 টাকার নোটই তাকে ফেরত দিতে হবে। ওই নাম্বার, প্রত্যেকটা টাকার নোটে নাম্বার থাকে না, ওই নাম্বার বিশিষ্ট নোটটাই তাকে দিতে হবে, অন্য নোট দিলে হবে না। আল্লাহ বলে তোমরা বন্ধক রাখো। সুদ হবে কেন? আল্লাহ রাসূল বলছেন
ঋণ যেটা দিবে, ঋণের মধ্যে কোনো শর্ত করলেই সুদ। ঋণ নেওয়ার সময় বা দেওয়ার সময় কেউ যদি কোনো শর্ত করে, ওই শর্ত করাটাই মানে হচ্ছে সুদ। যে তোমাকে আমি 10,000 টাকা দিচ্ছি, তুমি আমাকে 10,000 টাকা রিটার্ন করবা। এই তোমার জমি যেটা আছে এটা যে কোনো কথা উল্লেখ করলো, এই উল্লেখ করাটাই হচ্ছে সুদ। তোমাকে আমি 10,000 টাকা দিচ্ছি, তুমি 10,000 টাকা দিবা, তবে এই 2 মাস আমার ছেলেটার একটু মাদ্রাসায় নিয়ে দিলা, এটা সুদ। মানে যে কোনো কিছু শর্ত, ওটা সুদ। বন্ধকি রাখবে, ক্ষয়ক্ষতি হিসাবে কিছু টাকা কম নিবে, এই যে শর্ত করছে এটাই সুদ। যে নিঃশর্তভাবে টাকা দিতে হবে, যে তোমাকে আমি 10,000 টাকা দিলাম, 2 মাস পরে তুমি আমাকে 10,000 টাকা রিটার্ন করবা, তোমার অমুক জমিটা 2 মাসের জন্য আমার কাছে থাকবে, কোনো চাষাবাদ কিছুই করা হবে না। হ্যাঁ, এখন সমাজ ব্যবস্থাটা তো খারাপ করছি আমরাই। হ্যাঁ না, এই যে মানে এখানে কথা বললেই এটা শুরু হবে, কোন শর্ত যে আপনি ব্যবহার করেন না, আমরা এমনি আমার জমি আমি টাকাটা শোধ করার পরে, হ্যাঁ তখন তো আর এটা আমানত না, তখন এটা আমানত থাকে না, হাওলা আমানত থাকে না, এটা অন্য ইয়ার ভিতরে পড়ে যায়। কিন্তু কেউ যদি এসে বলে যে আমার এই টাকাটা আপনার কাছে আমানত রাখছি, তো এটা আমানত হিসেবেই আপনাকে রাখতে হবে, এটা খরচ করার তাসাররুফ করার অধিকার নেই। আর অনুমতি দিলে তখন এটা আমানত হবে না, তখন এটা ঋণ হবে। ঋণ যে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়েছি, আপনি ব্যবহার করেন, তবে আমার দিয়ে তাহলে এটা আমানত না, এটা হচ্ছে ঋণ, পরিশোধ করতে হবে। আর আমানত মানে হচ্ছে গচ্ছিত একটা সম্পদ, আমার কাছে একটু রিস্ক মনে হইতেছে, আমি আপনার কাছে রাখলাম, এটা হচ্ছে আমানত। আমানত যে কোনো জিনিস হইতে পারে, তবে ঋণ এটা হচ্ছে টাকা। যদি অনুমতি দেয় তাহলে ওটা আমানত না, ওটা হচ্ছে ঋণ দিলাম, আপনাকে আমি ঋণ দিলাম, এবার আপনি ব্যবহার করেন, যা খুশি তা করেন, তবে 6 মাস পরে আমাকে রিটার্ন করতে হবে, তখন ব্যবহার করা যায়। আর হচ্ছে আমি এখন হজে যাচ্ছি, বাসায় টাকাটা রাখতে আমার কাছে রিস্ক মনে হইতেছে, আমি আপনার কাছে আমানত হিসাবে রাখলাম, হজ থেকে এসে রিটার্ন নেব, তখন ওই টাকাটা আপনার জন্য ব্যবহার করার অনুমতি নেই। যদি সে ব্যবহারের অনুমতি দেয় তখন এটা আমানত নেই, এটা তখন ঋণ হয়ে গেছে। আর যদি অনুমতি না থাকে তখন সেটা আমানত হিসাবে থাকে। আল্লাহ বলেন এমনও সিচুয়েশন হইতে পারে তোমরা পরস্পরকে বিশ্বস্ততার জায়গা থেকে লেখারও দরকার মনে করো নাই, বা কোনো বন্ধক রাখারও দরকার মনে করো নাই। বলে যে আরে তুমি আমার বন্ধু মানুষ, 2 লক্ষ টাকা নেই, সেখানে জমি বন্ধক রাখার কোনো দরকার নেই, তোমার আমি চিনি। তখন আল্লাহ তাআলা বলতেছেন ফালিওয়াদ্দিল্লাযী তুমিনা আমানাতা, যার কাছে আমানত হিসাবে এই টাকাটা যাচ্ছে, সেই জন্য তার এটা পরিপূর্ণভাবে আদায় করে দেয়। ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বা, সে তোমাকে বিশ্বাস করছে আর তুমি আল্লাহকে ভয় করো। আমাকে একজন বিশ্বাস করে 2 লক্ষ টাকা দিছে, আমি পরে পল্টি লিয়ে দিলাম না, আল্লাহ বলতেছেন সে তোমাকে যেহেতু বিশ্বাস করছে, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তাকতুমুশ শাহাদা, কোনো ধরনের কোনো সাক্ষীকে গোপন করো না। ওমাই ইয়াকতুমহা, যে ব্যক্তি সাক্ষী গোপন করে, ফাইন্নাহু আসিমুল কলবু, তার অন্তরের দিক থেকে সে পাপিষ্ঠ। যে কোনো সাক্ষী হইতে পারে। আপনি দেখছেন যে ইমাম সাহেব এই কাজটা করে নাই, একজন ইমামের উপরে একটা অপবাদ দিল, আপনারা দেখছেন যে ইমাম এটা করে নাই, কিন্তু ভয়ে চুপ ছিলেন, এই যে আপনিও কি করছেন, সাক্ষী গোপন করছেন। আল্লাহ তাআলার যতগুলো বিধান আছে, বিধানগুলো আপনি জানেন, জানা সত্ত্বেও দেখতেছেন আল্লাহর বিধানের বিপরীত অন্য বিধান বাস্তবায়ন করা হইতেছে, আপনি আল্লাহর বিধানের পক্ষে কথা বলেন নাই, বাস্তবায়নে সহযোগিতা করেন নাই, আপনার তারে কি করলেন, সাক্ষী গোপন করলেন। কিভাবে সাক্ষী গোপন করছেন? আপনি মুসলমান হয়েছেন ওই কালিমার মাধ্যমে, যেই কালিমাকে কালিমায়ে শাহাদাত বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আপনি সাক্ষী দিয়েছেন, এখন আল্লাহর আইনের বিপরীত অন্য আইন বাস্তবায়ন হইতেছে, আর আপনি চুপ করে বসে আছেন, তার মানে হলো আপনিও কি করছেন, সাক্ষী গোপন করছেন। আপনি তো সাক্ষী দিয়েছেন না, আশহাদু মানে কি, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা তোমরা কি করো না করো সবকিছু সম্পর্কে জানেন। সামনে 3টা আয়াত, সূরা বাকারার শেষের 3টা আয়াত খুবই দামি আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতগুলোর অর্থ যেমন দামি এবং প্রেক্ষাপট যেমন দামি, এমনিভাবে এই আয়াতগুলোর স্বতন্ত্র কিছু ফজিলত আছে। শেষের 2 আয়াতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআ আয়াতাইনি ফি আখিরি সূরাতুল বাকারা কাফাতা, যে ব্যক্তি ইশারার নামাজের পর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, আল্লাহ রাসূল বলে তার জন্য, তার সম্পত্তির জন্য, তার পরিবার পরিজন সব কিছুর জন্য, যত কিছু তার সাথে রিলেটেড সব বস্তু, সব ব্যক্তির জন্য এই 2 আয়াত যথেষ্ট হয়ে যাবে।
মানে সমস্ত বিপদ আপদ থেকে এই দুই আয়াত আল্লাহ তাআলা তার সব কিছুকে হেফাজত করবেন সূরা বাকারার শেষের দিকে। আর এগুলা এতটাই পাওয়ারফুল, মানে রাসূল বলছেন তোমার দরজায় কোনো তালা নাই, তালার ব্যবস্থা নাই, তুমি দরজাটা এভাবে চাপাও, চাপায় দরজার পিছনে যে বাঁশটা, ওই যুগে তো তালা ছিল না, দরজা দিয়ে এখনো দেখবেন গ্রামগঞ্জে আছে, দরজার পিছনে একটা কাঠের কিছু দিয়ে আটকায় দেয়। আল্লাহ রাসূল বলতেছেন তুমি দরজাটা চাপাও, ওই কাঠের ইয়াটা দাও, বিসমিল্লাহ বলো, তোমার ঘরে মানুষ তো দূরের কথা, কোনো জিনেরও ক্ষমতা নেই যে তোমার ঘরে ঢুকবে। আল্লাহ রাসূল বললেন যে পাতিলের ঢাকনা নাই, পাতিলের মধ্যে খাবার আছে, তুমি পাতিলের উপরে একটা ছুরি ছোড়া মানে ছোট লাঠি বা কোনো কিছুকে বিসমিল্লাহ বলে এভাবে রাখো, কোনো জিন্নাতের ক্ষমতা তো নাই, কোনো পশু পাখির পর্যন্ত ক্ষমতা নাই এই পাতিলের মধ্যে মুখ দিবে। এটা হচ্ছে বিসমিল্লাহর পাওয়ার, এটা রাসূল বলছেন, মানে এটা এমনই হবে। আমরা তো তালা লাগাই, কত কিছু করি, বিসমিল্লাহ পড়ি না, যার কারণে তালা ভেঙেও কি হয়, লাগাইতে হয়। এই জন্য রাসূল যে আমলগুলো দিচ্ছেন, আমলগুলো বিশ্বস্ততার সাথে করেন। কিসের সিকিউরিটি গার্ড, কিসের সিসি ক্যামেরা, কিসের কি, এগুলা থাকার পরেও কি মানুষের সামান চুরি হইতেছে না? হইতেছে। কিন্তু আপনি বিশ্বাসের সাথে আমলটা করেন। সাহাবী রাসূল বসে আছে, আয়েশা বলে যে তোমার বাড়ি তো আগুন দিয়ে জ্বলে গেছে, কারে না? আরেকজন আয়েশা বলে যে তোমার বাড়ি আগুন একদম ছারকার হয়ে গেছে, বলে তো অসম্ভব। আরেকজন আয়েশা সংবাদ দিছে না, আশপাশের সবগুলা বাড়ি পুড়ছে, তোমার বাড়িটা এখনো পুড়েনি। এই যে দেখেন ঈমান। উনি বলেন যে আমি বাসা থেকে বের হয়েছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বের হয়েছি। রাসূল বলছেন এটা পড়ে বের হও, তোমার বাড়ি ঘর সব নিরাপত্তার দায়িত্ব আমার, বাড়ি পড়বে না। কি পরিমাণ আত্মবিশ্বাস থেকে এটা বলতে পারেন। আপনি ওই আত্মবিশ্বাসকে আমলটা করেন, আমলগুলা করেন, দেখি কিছুই না। সূরা হাশরের শেষ দিন আর পড়ার কারণে তো ৭০,০০০ ফেরেশতা পাহারা দিয়ে গেছে। এই সূরা বাকারার শেষের ৩টা আয়াত, এটা আমাদের শুধু তাফসীর হবে না, এটা আমরা যদি চেষ্টা করি, ইচ্ছা করি, হিম্মত করি, এই ৩টা আয়াত আমরা মুখস্থ করে ফেলব। আজকে ফজর নামাজে যে কারাটা পড়া হচ্ছে, এটা আমরা ইচ্ছা করলে এটা মুখস্থ করার কোনো বিষয়ই না। কত কিছু মুখস্থ করে ফেলি, কত মোবাইল নাম্বার, কত হিসাব নিকাশ মনে রাখি। কোরআনের ৩টা আয়াত, এটা শুধু আপনার চাইলেই সম্ভব। এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে দামি 4টা আয়াত, তার মধ্যে একটা হলো আয়াতুল কুরসি আর 3টা হলো এখানে সবচেয়ে দামি আয়াত। আর এগুলো খুব সুন্দর, এই যে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, এই যে দোয়াগুলো আছে, কত আপনি নিজে মুখস্থ করে দেখেন, প্রায় সময় আপনি পড়বেন, আপনার নিজের কাছে ভালো লাগবে। আর কোরআন তো এমন একটা গ্রন্থ, কোরআন শব্দের অর্থই হচ্ছে বারবার পঠিতব্য, যার বারবার যেটা পাঠ করা হয় ওটাকে কোরআন বলে। এটা এমন একটা গ্রন্থ, একটা আয়াতই ধরেন, সবচেয়ে ছোট সূরাটা ধরেন সূরা কাউসার, আপনি 1,00,000 বার পড়েন, দেখবেন আপনার কাছে মানে বিরক্তি লাগবে না। অথচ আপনার কণ্ঠকিতা তো ভালো না, আপনি নিজের কাছেই দেখবেন কোনো বিরক্তি নেই সূরা কাউসার। কিন্তু আপনার সবচেয়ে সুন্দর যে গান, সবচেয়ে হিট যে গানটা, ওটা বলা না, ওটা আপনি শুনেন, কয়বার শুনবেন? 8 থেকে 10 বার, এরপর আপনার কাছে কি লাগবে? বিরক্তি লেগে উঠবে। এই জন্য হিম্মত করেন যে এই 3টা আয়াত শিখে ফেলবেন। এটা অসম্ভব কিছু, আপনি চাইলেই সম্ভব, মানুষ পারে না এমন কোনো কিছু আল্লাহ তাআলা দেন নাই। এখানেই বলছেন আল্লাহ, এই শেষ আয়াতে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষ যতটুকু নিতে পারবে আমি তাকে ততটুকুই দায়িত্ব চাপায় দিই, এর বেশি না। আমি কম দায়িত্ব নিতে পারি মানে হচ্ছে আমি কম দায়িত্ব নিচ্ছি বলে আল্লাহ আমাকে কম দায়িত্ব দিয়েছেন। আমি এখন পুরো রাষ্ট্র অধীনায়ক, রাষ্ট্র পরিচালনা করি, এর মানে হলো আমি সবচেয়ে বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম বলেই আল্লাহ তাআলা আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন। এই জন্য আপনি হিম্মত করেন, আপনি পারবেন না এমন কোনো কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করেন নাই। কোরবানির মাসালায় বললাম না, কোরবানির এত ফজিলত, অনেক মানুষ গরিব, অর্থ নাই, তাদের মনে একটা কষ্ট থাকতে পারে, আরে এত ফজিলতপূর্ণ আমল করতে পারলাম না। তা আল্লাহ তাআলা আমল দিয়ে দিয়েছেন, 1 তারিখ থেকে 10 তারিখ নখ কাটবা না, চুল কাটবা না, অবাঞ্ছিত পশম কাটবা না, তোমাকেও আমি একটা পূর্ণ কোরবানির সওয়াব দান করব। মানে আমাদেরকে হতাশ করবেন, আমাদেরকে কষ্ট দিবেন এমন কোনো আমল আল্লাহ তাআলা দেন নাই। তবে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ কঠিন নয়, তবে যার মধ্যে ভয় নেই তার জন্য নামাজটা কঠিন। তা আল্লাহর ভয় নিয়ে ফজর সময় চলে আসেন না, কি হয়েছে? নামাজটা সহজ। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই সে জুমার নামাজও আসে না, অথচ জুমার সময় তার কোনো ব্যস্ততা নেই। আল্লাহ তাআলা কথাগুলো বোঝা আমল করার